হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা গেমার আছেন তাদের জন্য একটি সুখবর। যারা গেমার আছেন তাদের জন্য কয়েকটি দারুণ সেটিং দেখাবো, যে সেটিংটি করলে আপনাদের ফোন আগের চেয়ে অনেক ভালো চলবে এবং গেম আরও অনেক ভালো খেলতে পারবেন। যাদের মোবাইলের র্যাম কম আছে তারা অনেক স্মুথলি গেম খেলতে পারবেন এবং কোনো রকম ল্যাগ দেওয়া ছাড়া সুন্দর মতো গেম খেলতে পারবেন। এবং যারা খুব সুন্দর গ্রাফিক্স কোয়ালিটি চান, বড় বড় গেমিং ইউটিউবারদের মতো সুন্দর গ্রাফিক্স কোয়ালিটি দেখতে চান, তারা সুন্দর একটি গ্রাফিক্স কোয়ালিটি পাবেন আজকের সেটিংটা করলে। যারা ভিডিও করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, ইউটিউব চ্যানেল আছে, তাদের জন্য ফ্রি ফায়ারের কি পাবজির দারুণ একটি গ্রাফিক্স কোয়ালিটি পাবেন। তাহলে বেশি প্যাক না করে চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনারা অ্যাবাউট ফোনে চলে আসবেন। অনেকের ফোনে অ্যাবাউট ফোন অনেক জায়গায় থাকতে পারে, যারা খুঁজে না পান তারা সিম্পলি উপরে আমি মার্ক করে দেখাচ্ছি, উপরে এখানে সার্চ বার থাকবে, আপনাদের সার্চ বারে ক্লিক করে অ্যাবাউট ফোন খুঁজে নেবেন। সিম্পলি আমি অ্যাবাউট ফোন খুঁজে নিচ্ছি। অ্যাবাউট ফোনে ক্লিক করব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর ডেভেলপার অপশনটা আমাদের লুকানো অবস্থায় আছে, এটাকে আমরা দৃশ্যমান করতে হবে। দৃশ্যমান করতে হলে এখানে সফটওয়্যার ভার্সন কি বিল্ড ভার্সন, এই দুইটাতে 3 থেকে 4 বার ক্লিক করতে হবে। অনেকের ফোনে সফটওয়্যার ভার্সনে ক্লিক করতে হয়, অনেকের ফোনে বিল্ড নাম্বার এটিতে ক্লিক করতে হয়। আপনারা একটু দেখে নেবেন। আমার ফোনে সফটওয়্যার ভার্সনে আমি 3 বার ক্লিক করব। আমার ফোনে অলরেডি ডেভেলপার অপশন আছে, তাই নো নিড অলরেডি ডেভেলপার অপশন আছে এরকম দেখাচ্ছে। আমি সিম্পলি ব্যাক দেব এবং ডেভেলপার অপশনটা খুঁজে নেব। ডেভেলপার অপশনটা খুঁজে নেওয়ার পর এই যে ডেভেলপার অপশনে আমি ভিতরে ঢুকবো। ডেভেলপার অপশন ভিতরে ঢোকার পর আমরা এটাকে ইনেবল করে দেব। ইনেবল করার পর নিচে স্ক্রল ডাউন করে আসবেন। সিম্পলি আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে দেখবেন উইন্ডো অ্যানিমেশন স্কেলগুলো মার্ক করে দেখাচ্ছি। উইন্ডো অ্যানিমেশন স্কেলগুলো আপনারা অফ করে দেবেন, না হয় 5x করে দেবেন। যাদের র্যাম মোটামুটি আছে 3GB কি 4GB কি 5GB তারা 5x করে দেবেন, এবং যাদের ফোন 2GB 1GB তারা অফ করে দেবেন। আমার ফোন 3GB, আমি অফ করে দিচ্ছি। আমার বেশি ফাস্ট দরকার গেম খেলার সময়, যাতে পারফেক্ট সেন্সিটিভিটি হয়, পারফেক্ট এইম হয়, পারফেক্ট হেডশট লাগে। তার জন্য আমি ডিপিআইটা কত নিব, অনেকে কমেন্ট করে দিয়েছেন আমি ডিপিআইটা কত নিব ভাই, ডিপিআইটা আপনারা 411-তে 11 রাখবেন। 411-এর পর ওকে করে দেবেন এবং করার পর আপনারা 411 থাক 400, আমি সবসময় 411 রাখতাম, তাই আমি 411-তেই রেখেছি। তারপর যারা অনেক আগ্রহ নিয়ে বসেছেন একটি দারুণ সেটিং দেখার জন্য, যারা ভিডিও ভিডিও আপলোড করেন, সুন্দর একটি গ্রাফিক্স কোয়ালিটি দেখতে চান, তাদের জন্য দারুণ একটি সেটিংটা হলো ফোর্স FXMA এটা আপনারা ইনেবল করে দেবেন। যে এটা ইনেবল করে দেবেন, আমি ইনেবল করে দিলাম, কারণ আমিও ভিডিও করি এবং আমিও একজন গেমার, তাই এটা ইনেবল করে দাও। আমার একটা দারুণ সেটিং চাই। এটা করলে একটি সমস্যা আছে, যাদের ফোনের চার্জ কম টিকে তারা এটা ব্যবহার করলে চার্জ একটু বেশি যাবে চার্জ। যাদের দরকার, যারা ভিডিও করেন, কিছুক্ষণের জন্য এটা ইনেবল করে গেম প্লে করে ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করে বেরিয়ে দেবেন। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পর আপনাদের যে অ্যাপগুলো আপনারা ব্যবহার করেন না, যে অ্যাপগুলো আপনাদের কোনো দরকার নেই, তবু আপনাদের মোবাইলের র্যামে অনেক জায়গা নিয়ে আছে, সেই অ্যাপগুলোকে আপনারা ফোকাস স্টপ করে দেবেন। ফোকাস স্টপ করে দিলে আপনাদের র্যামে জায়গা নেবে না এবং সব সময় রানিং হবে না। রানিং না হলে, র্যামে জায়গা না নিলে র্যামটা অনেকাংশেই খালি হয়ে যাবে। অনেকাংশে খালি হয়ে গেলে আপনাদের মোবাইলটা অনেক ফাস্ট হবে এবং স্মুথলি গেম খেলতে পারবেন, ভালোভাবে গেম খেলতে পারবেন। সিম্পলি আমি একটা দেখাচ্ছি। ম্যানেজার অ্যাপটা কোনো আমার দরকার নেই, তাই অ্যাপ ইনফোতে যাব এবং এটাকে ফোকাস স্টপ করে দেব। ফোকাস স্টপ করে দিলে আমার এই অ্যাপটা কোনো র্যামে জায়গা নেবে না, কি রানিং হবে না। আমি ব্যাক দিলাম, আরেকটা অ্যাপ আমি ফোকাস স্টপ করতেছি। ভিভো কোল্ড, আমার ফোন তো ভিভো, তাই ভিভো কোল্ডটা আমি ফোকাস স্টপ করে দেব। আবারও ফোকাস স্টপ করে দিলাম।
এ দুটো অ্যাপ রানিং হবে না, কোনো কিছুই হবে না। এ দুটো অ্যাপ শুধু ভাসমান অবস্থায় থাকবে। তবে আপনারা যেগুলো অ্যাপ ব্যবহার করেন না সবগুলো অ্যাপ প্রকাশ স্টপ করে রাখবেন, দেখবেন মোবাইলটা অনেক ফাস্ট হয়ে গেছে। এবং যত পারেন মোবাইলের স্টোরেজ খালি রাখবেন, র্যাম খালি রাখার চেষ্টা করবেন। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পর আপনারা সাথে বেল আইকনটা অল করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আরেকটি কথা, আমাদের এই চ্যানেলে শুধু রিয়েল ভিডিওই আপলোড করা হয়, কোনো রকম ফেক, কোনো রকম ফালতু ভিডিও আপলোড করা হয় না। ফেক ভিডিও দেখার চেয়ে রিয়েল কিছু সামান্য ভিডিও দেখুন, অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।